আলাইকুম। কালেক্টরেট পাবলিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আনারকলি, সহকারী শিক্ষক, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায়ের উপর একটি পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই মুহূর্তে আমার সাথে তোমরা পাঠে অংশগ্রহণ করো এবং যে পাঠটি নিয়ে আলোচনা করব তা মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে। আমরা চিত্রে কিছু লক্ষ্য করছো, দেখতে পাচ্ছ যে একটি গ্লাসে পানিতে কিছু দ্রব্য মেশানো হচ্ছে, অর্থাৎ এখানে পানি এবং দ্রব্য মেশানো হচ্ছে। পানিকে আমরা কি দ্রাবক বলি এবং যেটা মিশ্রিত করা হচ্ছে তাকে দ্রাব্য বলা হয়। তারপর আরেকটি চিত্র লক্ষ্য করো যে এখানে আমরা লেবুর শরবত দেখতে পাচ্ছি। আমরা কিছু উপকরণ সহযোগে এখানে লেবুর শরবত তৈরি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের স্লাইডে দেখো এখানে ঝালমুড়ি, অর্থাৎ ঝালমুড়ি তৈরি করতে যে যে উপকরণ দেওয়া হয়েছে তা তোমরা এখানে লক্ষ্য করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তাহলে বুঝতে পারছো আজকে আমার পাঠের বিষয়টা কি। অর্থাৎ আজকের পাঠের বিষয় তোমরা অবশ্যই বলতে পারবে। আজকের পাঠের বিষয় হলো মিশ্রণ এবং দ্রবণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই মিশ্রণ এবং দ্রবণ পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে বা বলতে পারবে তা হলো মিশ্রণ কি তা ব্যাখ্যা করতে পারবে, সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ তৈরি করতে পারবে এবং সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ চিহ্নিত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিনিয়ত আমাদের জীবনযাপনের জন্য এই মিশ্রণ বা দ্রবণ জাতীয় খাবার গ্রহণ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো স্লাইডে লক্ষ্য করো এখানে একটি ছবিতে ঝালমুড়ি দেখানো হচ্ছে, অর্থাৎ এটি একটি মিশ্রণ। আরেকটি ছবিতে দেখানো হয়েছে শরবত, এটি একটি মিশ্রণ। অর্থাৎ মিশ্রণ কি? আমরা এখান থেকে মিশ্রণের সংজ্ঞা আসতে পারি যে কয়েকটি বিভিন্ন ধরনের পদার্থ একত্রে মিশালে যা পাওয়া যায় সেটি হলো মিশ্রণ। অর্থাৎ যে একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে বলা হয় মিশ্রণ। আমরা প্রথম ছবিতে এখানে মুড়ি, চানাচুর, এখানে পেঁয়াজ, টমেটো এবং অন্যান্য কিছু উপকরণ মিশ্রিত করে একটি মিশ্রণ তৈরি করেছি এবং পরের ছবিতে আমরা শরবত তৈরি করেছি। আমরা জানি শরবত তৈরি করতে কি কি লাগে, চিনি, পানি, লেবু ইত্যাদি উপাদান। অর্থাৎ এখানে মিশ্রণে একের অধিক পদার্থ মিশ্রিত করা হয়েছে, তার ফলে আমরা যে উপাদান বা যে জিনিসটা পাবো তাই হলো মিশ্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের স্লাইডে দেখো আমরা মিশ্রণের প্রকারভেদ সম্পর্কে জানব। আমরা মিশ্রণের প্রকারভেদ জানি দুই প্রকার, একটি হলো সমসত্ব মিশ্রণ, একটি হলো অসমসত্ব মিশ্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে স্লাইডে এবার লক্ষ্য করো, দেখো আমরা সমসত্ব মিশ্রণ তৈরি সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য জানাবো। আমরা সমসত্ব মিশ্রণ কি জানি? অবশ্যই জানি যে সমসত্ব মিশ্রণ হলো যে সমস্ত মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজে আলাদা করা যায় না। আমরা পূর্বের স্লাইডে দেখেছি শরবত তৈরি করা। এই শরবত তৈরি করতে আমাদের যে যে উপাদান দরকার তা হলো গ্লাস, চিনি, চামচ, পানি এবং অন্য একটি উপাদান লেবু থাকতে পারে। আমরা কি করেছি, একটি বিশুদ্ধ পানি নিয়েছি গ্লাসে, সেখানে 1 চামচ চিনি যোগ করেছি, করে এটি নাড়া দিয়ে মিশ্রণ তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মিশ্রণ তৈরি করার পর তোমরা কি এই মিশ্রণে যে উপাদানটি মিশানো হয়েছে অর্থাৎ চিনি,
এটা কি বিশুদ্ধ পানি থেকে তোমরা আলাদা করতে পারবে? নিশ্চয়ই করতে পারবে না। এবং এই উপাদানটি বিশুদ্ধ পানিতে কিন্তু সমভাবে বণ্টিত হয়ে যাবে, অর্থাৎ পানির প্রতিটা কণায় এই চিনির পরিমাণটা সমানভাবে বণ্টিত হবে। অর্থাৎ বলা হচ্ছে যে সমস্ত মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে, সমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজে আলাদা করা যায় না, সেই মিশ্রণকে আমরা কি মিশ্রণ বলছি? সমসত্ব মিশ্রণ বলছি। তাহলে আমরা এখানে জেনে গেলাম সমসত্ব মিশ্রণ কি এবং সমসত্ব মিশ্রণ তৈরির প্রক্রিয়া। এখন তুমি এই মিশ্রণ তৈরি করার পর এই মিশ্রণটিকে দুটি আলাদা ভাগে ভাগ করো, দুটি গ্লাসে নিয়ে নাও। দুটি গ্লাসের পানি তুমি স্বাদ গ্রহণ করো। তুমি কি লক্ষ্য করছো যে এখানে স্বাদের কোনো পার্থক্য আছে? অবশ্যই তুমি বাড়িতে এটি করতে পারো এবং নিশ্চয়ই লক্ষ্য করবে এখানে স্বাদের কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। অর্থাৎ এখানে চিনিটি পানিতে সুষমভাবে বণ্টিত হয়েছে। তাহলে সমসত্ব মিশ্রণে তোমরা বুঝতে পারলে যে মিশ্রণে যে দুটি উপাদান মিশ্রিত করা হচ্ছে এটি সুষমভাবে বণ্টিত হয় এবং একটি উপাদান আরেকটি উপাদান থেকে আলাদা করা যায় না। ফলে তুমি দুটি গ্লাসের পানি স্বাদ গ্রহণ করে বুঝতে পারলে দুটি গ্লাসের স্বাদ একই রকম, অর্থাৎ সমসত্ব মিশ্রণের উপাদানসমূহকে আলাদা করা যায় না। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে অবশ্যই এই কাজটি করবে, হাতে কলমে করবে, তাহলে তোমরা বিষয়টি অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে পারবে। চলো পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা মিশ্রণের আরেকটি ভাগ যেন অসমসত্ব মিশ্রণ। চলো এই অসমসত্ব মিশ্রণ তৈরি করতে আমরা কিছু উপকরণ ব্যবহার করেছি, আমরা এখানে তা লক্ষ্য করছি। এখানে দুটি উপকরণ ব্যবহার করা হয়েছে। আমরা আগের স্লাইডে দেখেছি ঝালমুড়ি তৈরি করা। আমরা এখন এখানে দুটি উপাদান নিয়ে একটি অসমসত্ব মিশ্রণ তৈরি করব। এখানে আমরা নিয়েছি চাল এবং ডাল। আমরা কি করেছি? এখানে অল্প পরিমাণ চাল এবং ডাল মিশ্রিত করেছি, করে একটি মিশ্রণ তৈরি করেছি। অবশ্যই তোমাদের মাথায় আসতে পারে এটা কি মিশ্রণ হলো? অবশ্যই এটা একটা মিশ্রণ, এটি হলো একটি অসমসত্ব মিশ্রণ। অর্থাৎ অসমসত্ব মিশ্রণে যে উপাদানগুলোকে মিশ্রিত করা হয়েছে সে উপাদানগুলোকে কি করা যাচ্ছে? একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে আলাদা করা যাচ্ছে। অর্থাৎ এখানে যে দুটি উপাদান মিশ্রিত করা হয়েছে চাল এবং ডাল, তারা কিন্তু সুষমভাবে বণ্টিত নয়। ফলে সহজে এদেরকে একটি থেকে আরেকটি উপাদান থেকে আলাদা করা যাচ্ছে। অর্থাৎ যে মিশ্রণে সকল উপাদানসমূহ সুষমভাবে বণ্টিত নয় এবং একটি থেকে আরেকটি উপাদানকে সহজে আলাদা করা যায়, তাদেরকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। এখানে আমরা সংজ্ঞাও জেনে নিলাম এবং হাতে কলমে দেখে নিলাম যে অসমসত্ব মিশ্রণ কিভাবে তৈরি করা যায়। তোমরা বাসায় তোমাদের অনেক রকম উপাদান রয়েছে, তোমরা নিজেরা তৈরি করতে পারবে এবং তৈরি করে হাতে কলমে শিখে তা মনে রাখতে পারবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এরকম তোমাদের বাসায় অনেক রকম উপাদান রয়েছে যা দিয়ে তোমরা সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ তৈরি করতে পারবে। আজকে আমার পাঠের বিষয় ছিল মিশ্রণ এবং মিশ্রণের প্রকারভেদ, মিশ্রণের সমূহ তৈরির প্রক্রিয়া সমূহ এবং তা ব্যাখ্যা করা। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মিশ্রণ পাঠ শেষে আমি আশা রাখব তোমরা যে যে কোশ্চেন তোমাদের জন্য রেখেছি তা মূল্যায়ন শেষে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মিশ্রণ কি তা বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি তোমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই জানতে পেরেছ এবং নিজেরা দিতে পেরেছ যে একের অধিক পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাই হলো মিশ্রণ। পরবর্তীতে আমরা জানি মিশ্রণ কত প্রকার ও কি কি। মিশ্রণ হলো দুই প্রকার, হ্যাঁ অবশ্যই বলতে পারছো। একটি হলো সমসত্ব মিশ্রণ, একটি অসমসত্ব মিশ্রণ। তারপর সমসত্ব মিশ্রণ কি? সমসত্ব মিশ্রণ হলো যে উপাদানকে সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি থেকে আরেকটি উপাদানকে আলাদা করা যায় না। যেমন কি শরবত, যেমন স্যালাইন তৈরি, অর্থাৎ দ্রবণীয় জিনিস। দ্রবণীয় জিনিসকে
হলো সমসত্ব মিশ্রণ, যেখানে উপাদানসমূহ সুষমভাবে বণ্টিত থাকবে। অসমসত্ব মিশ্রণ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি এই প্রশ্নের অ্যান্সারও তোমরা পারবে, যে উপাদানসমূহ মিশ্রণের মধ্যে সুষমভাবে বণ্টিত থাকবে না এবং একটি থেকে আরেকটি উপাদানকে আলাদা করা যাবে। বলতে পারবে কি এটা? অবশ্যই ঝালমুড়ি হতে পারে, চাল ডালের মিশ্রণ হতে পারে, কোনো কঠিন পদার্থের কিছু কঠিন পদার্থের মিশ্রণ। এইসব উপাদানকে আমরা সহজে আলাদা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি আমি মিশ্রণের উপর যে তথ্যগুলো তোমাদের সাথে আজ শেয়ার করলাম তোমরা ভালো মতন সেটি বুঝেছো এবং বাড়িতে বসে হাতে কলমে সেগুলো করবে, তাহলে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। চলো তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেই। বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে রাখবে। পানিতে মাটি, ময়দা, নীল যোগ করে দেখো কি ধরনের মিশ্রণ তৈরি হয় এবং এই ধরনের মিশ্রণ যে তৈরি হয় তা পর্যবেক্ষণ করবে এবং করে খাতায় লিখবে। ধরো তুমি পানিতে মাটি মিশিয়েছ, মাটিটি কি সম্পূর্ণরূপে পানিতে মিশ্রিত হয়ে গেছে? তাহলে এটি কি অসমসত্ব মিশ্রণ না সমসত্ব মিশ্রণ? এই বিষয়গুলো তোমরা পর্যবেক্ষণ করবে এবং খাতায় তা লিপিবদ্ধ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি আজকের পাঠে তোমাদের কোনো সমস্যা নেই এবং তোমরা পাঠটি ভালো মতন বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমি অন্য একটি পাঠ নিয়ে আলোচনা করব আগামী লেকচারে। আশা রাখছি তোমরা সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।